স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। Derozio 1809 to 31 and Young Bengal Movement 1820s to 30s. Henry Vivian Derozio was an Anglo-Indian teacher of the Hindu College. Drawing inspiration from the French Revolution, he followed the most radical views of his time. He was a free thinker and a rationalist. A charismatic teacher, he taught his students to develop a critical outlook, question all authority, love liberty, equality and freedom. Derozio was perhaps also the first nationalist poet of modern India. ডিরোজিও 1809 থেকে 31 এবং ইয়ং বেঙ্গল মুভমেন্ট 1820 থেকে 30। হেনরি ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের একজন অ্যাংলো ইন্ডিয়ান শিক্ষক। ফরাসি বিপ্লব থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি তার সময়ের সবচেয়ে উগ্র মতবাদ অনুসরণ করেছিলেন। তিনি ছিলেন একজন মুক্তচিন্তক ও যুক্তিবাদী। একজন ক্যারিশম্যাটিক শিক্ষক, তিনি তার ছাত্রদের একটি সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সমস্ত কর্তৃত্ব, স্বাধীনতা, সাম্য এবং স্বাধীনতাকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। ডিরোজিও সম্ভবত আধুনিক ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি। His followers, known as Derosians or Young Bengal, attacked the old and decadent customs and traditions of Hindu society and religion. They stood for women's rights and laid great stress on female education. Together, they represented a radical trend in the 1820s and the 1830s, known as the Young Bengal movement. They carried on agitations in support of numerous public issues including revision of Companies Charter, better treatment of Indian labor in British colonies, freedom of press, protection of rights and Indianization of services. ডিরোজিয়ান বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত তার অনুসারীরা হিন্দু সমাজ ও ধর্মের পুরানো এবং ক্ষয়িষ্ণু প্রথা ও ঐতিহ্যকে আক্রমণ করেছিল। তারা নারীর অধিকারের পক্ষে দাঁড়িয়েছিল এবং নারী শিক্ষার ওপর ব্যাপক জোর দিয়েছিল। একসাথে তারা 1820 এবং 1830 এর দশকে একটি উগ্র ধারার প্রতিনিধিত্ব করেছিল, যা ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামে পরিচিত। তারা কোম্পানির সনদ সংশোধন, ব্রিটিশ উপনিবেশে ভারতীয় শ্রমিকদের উন্নত আচরণ, সংবাদপত্রের স্বাধীনতা, অধিকার সুরক্ষা এবং পরিষেবার ভারতীয়করণ সহ অসংখ্য জনসমস্যার সমর্থনে আন্দোলন চালিয়েছিল। The movement, however, saw limited success due to lack of support for their advanced ideas as well as their impractical radicalism. In 1831, Derozio was dismissed from the Hindu College owing to his radicalism and he died of cholera soon after at the young age of 22. Even so, Derosians will always be remembered as one of the pioneer reformers and harbingers of modern civilization of Bengal. তবে আন্দোলনটি তাদের উন্নত ধারণার পাশাপাশি তাদের অবাস্তব মৌলবাদের সমর্থনের অভাবের কারণে সীমিত সাফল্য দেখেছিল। 1831 সালে ডিরোজিওকে তার উগ্রবাদের কারণে হিন্দু কলেজ থেকে বরখাস্ত করা হয় এবং 22 বছর বয়সে তিনি কলেরায় মারা যান। তবুও ডিরোজিও বাংলার আধুনিক সভ্যতার অগ্রগামী সংস্কারক এবং আশ্রয়দাতাদের একজন হিসাবে সর্বদা স্মরণীয় হয়ে থাকবেন। Ishwar Chandra Vidyasagar, 1820 to 91. Pandit Ishwar Chandra Vidyasagar was a great scholar and reformer. Born on the 26th of September 1820 in a poor family, he struggled hard to educate himself and managed to get a scholarship to Sanskrit College, Calcutta. Upon his graduation from the college, he received the title Vidyasagar and in 1851 rose to the position of the principal of the Sanskrit College. Though he was a Sanskrit scholar, he was also a happy blend of Eastern and Western thought. He thus opened the gates of the college to Western thought as well as non-Brahmin students. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 থেকে 91। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান পণ্ডিত ও সংস্কারক। 1820 সালের 26শে সেপ্টেম্বর একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নিজেকে শিক্ষিত করার জন্য কঠোর সংগ্রাম করেন এবং কলকাতার সংস্কৃত কলেজে বৃত্তি পেতে সক্ষম হন। কলেজ থেকে স্নাতক হওয়ার পর তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন এবং 1851 সালে সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদে উন্নীত হন। যদিও তিনি একজন সংস্কৃত পণ্ডিত ছিলেন, তবে তিনি প্রাচ্য ও পাশ্চাত্য চিন্তাধারার সুখী মিশ্রণও ছিলেন। এইভাবে তিনি পাশ্চাত্য চিন্তাধারার পাশাপাশি অব্রাহ্মণ ছাত্রদের জন্য কলেজের দরজা খুলে দেন। Vidyasagar was a great humanist and possessed immense sympathy for the poor and the oppressed. He was fearless in mind and practiced what he believed in. He also evolved a new methodology of teaching Sanskrit. In general, reformers chose Indian languages as vehicles of reform.
To enable the vernacular to perform this role successfully, they even prepared language primers. Both Vidyasagar and Rabindranath Tagore wrote Bengali primers. বিদ্যাসাগর ছিলেন একজন মহান মানবতাবাদী এবং দরিদ্র ও নিপীড়িত মানুষের প্রতি অপরিসীম সহানুভূতির অধিকারী ছিলেন। তিনি মনের দিক থেকে নির্ভীক ছিলেন এবং তিনি যা বিশ্বাস করতেন তা অনুশীলন করতেন। তিনি সংস্কৃত শিক্ষার একটি নতুন পদ্ধতিও উদ্ভাবন করেছিলেন। সাধারণভাবে সংস্কারকরা ভারতীয় ভাষাকে সংস্কারের বাহন হিসেবে বেছে নিয়েছিলেন। এই ভূমিকাটি সফলভাবে সম্পাদন করতে স্থানীয় ভাষাকে সক্ষম করার জন্য তারা এমনকি ভাষার প্রাইমার তৈরি করেছিল। বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুর উভয়ই বাংলা প্রাইমার লিখেছেন। However, his most significant contribution lay in the field of female emancipation. In fact, he devoted his entire life to the specific cause of widow remarriage, a great advance from Ram Mohan's idea of ascetic widowhood. He took the help of old Sanskrit texts and scriptures to prove that Vedic texts sanctioned widow remarriage. He sent a petition signed by 987 persons to the government, pleading it for legislative action. His agitation in support of legalizing the remarriage of widows bore fruit when the Hindu Widows Remarriage Act 1856 was passed. Hence it was in 1856, under the supervision of Vidyasagar, the first legal Hindu widow remarriage among the upper caste in India took place. যাই হোক, তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান নারী মুক্তির ক্ষেত্রে। প্রকৃতপক্ষে তিনি বিধবা পুনর্বিবাহের সুনির্দিষ্ট কারণের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, যা রামমোহনের তপস্বী বিধবাত্বের ধারণা থেকে একটি বড় অগ্রগতি। বৈদিক গ্রন্থ বিধবা পুনর্বিবাহকে অনুমোদন করেছে তা প্রমাণ করার জন্য তিনি পুরানো সংস্কৃত গ্রন্থ ও ধর্মগ্রন্থের সাহায্য নেন। তিনি 987 জনের স্বাক্ষরিত একটি পিটিশন সরকারের কাছে পাঠিয়েছিলেন, এটি আইনি পদক্ষেপের জন্য অনুরোধ করেছিলেন। হিন্দু বিধবাদের পুনর্বিবাহ আইন 1856 পাশ হলে বিধবাদের পুনর্বিবাহকে বৈধ করার সমর্থনে তার আন্দোলন ফল দেয়। তাই 1856 সালে বিদ্যাসাগরের তত্ত্বাবধানে ভারতে উচ্চবর্ণের মধ্যে প্রথম বৈধ হিন্দু বিধবা পুনর্বিবাহ সংঘটিত হয়। Vidyasagar also promoted higher education for women. As secretary of the Bethune School, founded in Calcutta in 1849, he led the movement for women's education. He also struggled against child marriage and polygamy. His prominent literary works include books such as Bahubibaha and Bidhaba Bibaha. He also started the Bengali newspaper Shom Prakash, 1858. বিদ্যাসাগর মহিলাদের জন্য উচ্চশিক্ষার প্রচারও করেছিলেন। বেথুন স্কুলের সেক্রেটারি হিসাবে 1849 সালে কলকাতায় প্রতিষ্ঠিত তিনি নারী শিক্ষার আন্দোলনের নেতৃত্ব দেন। বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধেও তিনি সংগ্রাম করেছেন। তার বিশিষ্ট সাহিত্যকর্মের মধ্যে রয়েছে বহুবিবাহ এবং বিধবা বিবাহের মতো বই। তিনি বাংলা পত্রিকা সোমপ্রকাশ 1858 শুরু করেন। Ramakrishna Paramahansa, 1834–86. Ramakrishna Paramahansa was a poor priest at the Kali temple in Dakshineshwar near Calcutta. He was a saintly person and in his search for God, he lived with saints of other faiths including Muslims and Christians. His main teachings were as follows. রামকৃষ্ণ পরমহংস 1834–86। রামকৃষ্ণ পরমহংস ছিলেন কলকাতার কাছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের একজন দরিদ্র পুরোহিত। তিনি একজন সাধু ব্যক্তি ছিলেন এবং ঈশ্বরের সন্ধানে তিনি মুসলমান ও খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের সাধুদের সাথে বসবাস করতেন। তার প্রধান শিক্ষা ছিল নিম্নরূপ। Ramakrishna denounced religious particularism and stressed on religious universalism. Even as his own thinking was rooted in Indian thought and culture, he recognized the truth in all religions. He preached that Hinduism, Islam and Christianity were different paths that lead to the same God. রামকৃষ্ণ ধর্মীয় বিশেষত্বের নিন্দা করেছিলেন এবং ধর্মীয় সর্বজনীনতার উপর জোর দিয়েছিলেন। এমনকি তার নিজস্ব চিন্তাধারা ভারতীয় চিন্তা ও সংস্কৃতিতে নিহিত ছিল, তাই তিনি সমস্ত ধর্মের সত্যকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি প্রচার করেছিলেন যে হিন্দু, ইসলাম এবং খ্রিস্টান ধর্ম ভিন্ন পথ যা একই ঈশ্বরের দিকে নিয়ে যায়। He also recognized the utility of idol worship in evoking spiritual feelings and fervor in the devotees. Yet he put his emphasis on the intention and spirit and not symbols and rituals. He had great compassion for human suffering, and taught his disciples, Yatra Jeev, Tatra Shiv, wherever there is a living being, there is Shiva. He also taught, not just kindness to living beings but serving the living beings as Shiva himself. However, Ramakrishna's main stress remained on religious salvation rather than social salvation.
তিনি ভক্তদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতি এবং উচ্ছ্বাস জাগানোর জন্য মূর্তি পূজার উপযোগিতাকেও স্বীকৃতি দিয়েছেন। তবু তিনি প্রতীক ও আচার অনুষ্ঠানের ওপর নয়, বরং উদ্দেশ্য ও আত্মার ওপর জোর দিয়েছেন। মানুষের দুঃখ কষ্টের প্রতি তার পরম মমতা ছিল এবং তার শিষ্যদের শিখিয়েছিলেন, যাত্র জীব তত্র শিব, যেখানেই জীব সেখানেই শিব। তিনি শুধু জীবের প্রতি দয়া নয়, জীবকে স্বয়ং শিবের মতো সেবা করা ও শিখিয়েছিলেন। যাই হোক, রামকৃষ্ণের প্রধান চাপ ছিল সামাজিক মুক্তির চেয়ে ধর্মীয় মুক্তির উপর। Ramakrishna's most famous disciple was Swami Vivekanand, who took his guru's message to different parts of the country and the world. রামকৃষ্ণের সবচেয়ে বিখ্যাত শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, যিনি তার গুরুর বাণী দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়েছিলেন। Swami Vivekanand, 1863 to 1902, and Ramakrishna Mission, 1897. The last of the great thinkers of 19th century Bengal who created a stir in Hindu society was Narendranath Datta, known as Swami Vivekanand. His spiritual guru was Ramakrishna Paramahansa. স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 এবং রামকৃষ্ণ মিশন 1897। 19 শতকের বাংলার মহান চিন্তাবিদদের মধ্যে শেষ যিনি হিন্দু সমাজে আলোড়ন সৃষ্টি করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। তার আধ্যাত্মিক গুরু ছিলেন রামকৃষ্ণ পরমহংস। In 1893, Swami Vivekanand leapt into fame at the Parliament of Religions held at Chicago, in which he represented Hinduism. In his keynote address, he stressed on the need for a healthy balance between spiritualism and materialism. His vast knowledge of Eastern and Western cultures, his eloquence, human sympathy and learned interpretations left a deep impression in the minds of many among his international audience. 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম সংসদে খ্যাতি অর্জন করেন, যেখানে তিনি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেছিলেন। তার মূল বক্তব্যে তিনি আধ্যাত্মবাদ এবং বস্তুবাদের মধ্যে একটি সুস্থ ভারসাম্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন। প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতি সম্পর্কে তার বিশাল জ্ঞান, তার বাগ্মিতা, মানবিক সহানুভূতি এবং শেখার ব্যাখ্যা তার আন্তর্জাতিক দর্শকদের মধ্যে অনেকের মনে গভীর ছাপ রেখেছিল। Teachings of Vivekanand. Vivekanand emerged as a preacher of Neo-Hinduism. He envisaged a new culture for the whole world where the materialism of the West and the spiritualism of the East would be harmoniously blended to produce happiness for mankind. বিবেকানন্দের শিক্ষা। বিবেকানন্দ নব্য হিন্দু ধর্মের প্রচারক হিসেবে আবির্ভূত হন। তিনি সমগ্র বিশ্বের জন্য একটি নতুন সংস্কৃতির কল্পনা করেছিলেন, যেখানে পাশ্চাত্যের বস্তুবাদ এবং প্রাচ্যের আধ্যাত্মবাদ মানবজাতির জন্য সুখের জন্য সুরেলাভাবে মিশ্রিত হবে। He denounced the social evils prevalent in Hindu society of the time, including caste system, rituals and superstition. He attacked the tacit approval to the oppression of the poor by the rich. তিনি তৎকালীন হিন্দু সমাজে প্রচলিত বর্ণপ্রথা, আচার অনুষ্ঠান ও কুসংস্কারের নিন্দা করেন। তিনি ধনীদের দ্বারা দরিদ্রদের নিপীড়নের নিরঙ্কুশ অনুমোদনকে আক্রমণ করেছিলেন। Though Vivekanand never gave any political message, through his speeches and writings he infused the youth with a sense of pride in India's past and faith in India's future. In this way, he immensely contributed to the concept of nationalism in colonial India. যদিও বিবেকানন্দ কখনোই কোনো রাজনৈতিক বার্তা দেননি, তার বক্তৃতা ও লেখার মাধ্যমে তিনি যুবকদের ভারতের অতীতে গর্ববোধ এবং ভারতের ভবিষ্যতের প্রতি বিশ্বাসে উদ্বুদ্ধ করেছিলেন। এইভাবে তিনি ঔপনিবেশিক ভারতে জাতীয়তাবাদের ধারণার জন্য অপরিসীম অবদান রেখেছিলেন। He criticized Indians for having lost touch with the world. He said that, motion is the sign of life, that stagnation results in degeneration. তিনি বিশ্বের সাথে যোগাযোগ হারিয়ে ফেলার জন্য ভারতীয়দের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, গতি জীবনের লক্ষণ, সেই স্থবিরতার ফলে অধঃপতন ঘটে। He was most influenced by his guru's teaching that all living beings are an embodiment of the divine self, therefore, the best way to serve God was to serve mankind. In this way, he gave a new social purpose to Hinduism. তিনি তার গুরুর শিক্ষা দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন যে সমস্ত জীবই ও ঈশ্বরিক আত্মার মূর্ত প্রতীক, অতএব ঈশ্বরের সেবা করার সর্বোত্তম উপায় ছিল মানবজাতির সেবা করা। এভাবে তিনি হিন্দু ধর্মকে একটি নতুন সামাজিক উদ্দেশ্য দিয়েছিলেন। His famous literary works include Bataman Bharat, Lectures from Colombo to Almora, The East and the West. তার বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ভারতামান ভারত, Colombo Taker Alamoraya Bhaktata, Purba o Pasima,
Ramakrishna Mission, 1897. In 1897, Vivekanand founded the Ramakrishna Mission, 11 years after the death of his spiritual guru Ramakrishna Paramahansa, to carry out humanitarian and social work. To achieve its objective, the mission opened various charitable schools, hospitals, orphanages, libraries, etc., in different parts of the country. রামকৃষ্ণ মিশন 1897 সালে বিবেকানন্দ তার আধ্যাত্মিক গুরু রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর 11 বছর পর মানবিক ও সামাজিক কাজ করার জন্য রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য অর্জনের জন্য মিশন দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দাতব্য বিদ্যালয়, হাসপাতাল, এতিমখানা, গ্রন্থাগার ইত্যাদি খুলেছে। Subhash Chandra Bose said, "So far as Bengal is concerned, Vivekanand may be regarded as the spiritual father of the modern nationalist movement." সুভাষচন্দ্র বসু বলেছিলেন, বাংলার ক্ষেত্রে বিবেকানন্দকে আধুনিক জাতীয়তাবাদী আন্দোলনের আধ্যাত্মিক পিতা হিসেবে গণ্য করা যেতে পারে। Special note on Rabindranath Tagore, 1861 to 1941. Also known as Gurudev, Rabindranath Tagore was a polymath, a nationalist and a key exponent of Bengali Renaissance. He was a writer and an artist par excellence who in 1913 became the first non-European to receive the Nobel Prize in Literature. Two of his compositions, Jana Gana Mana and Amar Shonar Bangla, form the national anthems of India and Bangladesh, respectively. রবীন্দ্রনাথ ঠাকুরের উপর বিশেষ নোট 1861 থেকে 1941। গুরুদেব নামেও পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বহুভাষী, একজন জাতীয়তাবাদী এবং বাঙালি রেনেসাঁর মূল প্রবক্তা। তিনি একজন লেখক এবং একজন শিল্পী ছিলেন যিনি 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ইউরোপীয় হয়েছিলেন। তার দুটি রচনা, জনগণমন এবং আমার সোনার বাংলা, যথাক্রমে ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। Tagore extended significant support to India's freedom struggle through his nationalist compositions. Many of them were adopted as slogans of various agitations during the national movement. Where the mind is without fear, and Ekla Chalo Re, became particularly popular, with the latter favored by Gandhi. Though somewhat critical of Gandhian activism, especially burning of foreign cloth and advocacy of charkha, he played a key role in resolving Gandhi-Ambedkar dispute over the issue of separate electorates for Dalits. For attainment of freedom, Tagore stood for self-help and steady purposeful education rather than any blind revolution. He had also renounced his knighthood to register his protest against the Jallianwala massacre. ঠাকুর তার জাতীয়তাবাদী রচনার মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযোগ্য সমর্থন প্রসারিত করেছিলেন। তাদের অনেকগুলো জাতীয় আন্দোলনের সময় বিভিন্ন আন্দোলনের স্লোগান হিসেবে গৃহীত হয়েছিল, যেখানে মন ভয়হীন এবং একলা চলো রে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। গান্ধীর পক্ষপাতী। যদিও গান্ধীবাদী সক্রিয়তা, বিশেষ করে বিদেশি কাপড় পরানো এবং চরখার ওকালতি সম্পর্কে কিছুটা সমালোচনা করা হলেও, তিনি দলিতদের জন্য পৃথক নির্বাচকমণ্ডলীর ইস্যুতে গান্ধী-আম্বেদকর বিবাদের সমাধানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতা অর্জনের জন্য ঠাকুর যে কোনো অন্ধ বিপ্লবের চেয়ে আত্মসহায়তা এবং স্থির উদ্দেশ্যমূলক শিক্ষার পক্ষে দাঁড়িয়েছিলেন। জালিয়ানওয়ালা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ নথিভুক্ত করার জন্য তিনি তার নাইট উপাধিও ত্যাগ করেছিলেন। In 1918, he established a school named Vishwa Bharati which emphasized on holistic learning rather than rote learning. His brother Satyendranath Tagore was the first Indian to be appointed to the Indian Civil Service, June 1863. 1918 Sale, Tini Bisbabharati name Ekati Skula Pratishtha Karna ya Rota Shekhara Paribat Samagrika Siksara Upara Jora Deya. Tamra Bhai Satyendranath Thakura Chilena Prathama Bhartiya Yini Bhartiya Sibhila Sarbhais Niyukta Hana, Juna 1863. এখানেই এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব।